যেসব ব্যক্তিগুলো পৃথিবীতে থাকাকালীন, পৃথিবীর জমিনে থাকাকালীন যারা আল্লাহর হুকুমকে মানেনি, যারা নামাজ পড়েনি, যারা রোজা রাখেনি, এক কথায় আল্লাহর হুকুমকে তারা মানেনি, সেই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে তাদেরকে অন্ধ করে তোলা হবে। তারপরে আয়াতে বলছে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি, যে সব ব্যক্তিগুলোকে অন্ধ করে তোলা হবে, ওই সব ব্যক্তিগুলো তখন বলতে লাগবে, আল্লাহ আজকে আপনি আমাদেরকে অন্ধ করে দিলেন কেন? আমরা তো পৃথিবীতে থাকাকালীন আমাদের চোখ ছিল, আমরা তো সবকিছু দেখতে পেতাম, কিন্তু আজকে আপনি আমাদেরকে অন্ধ করে দিলেন কেন? তখন আল্লাহ বলছে, বান্দা তোর সামনে কোরআন ছিল, তোর সামনে হাদিস ছিল, তোর সামনে সরাসরি আয়াত ছিল, তুই সবকিছু শুনেছিলিস, তুই সবকিছু জেনেছিলিস, তা সত্ত্বেও কোরআনের কথায় আমল করিসনি, আমার হুকুম তুই মানিসনি। সেই কারণেই আজকে কিয়ামতের ময়দানে, আজকে মাহশারের ময়দানে তোকে আমি অন্ধ করে দিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন বলবে ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে থাকাকালীন আমরা তো দেখতে পেতাম, আজকে আমাদের কেন চক্ষু অন্ধ করে দিলেন? সেই জন্য যারা আকলমন্দ, যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধিমতী, যারা জ্ঞানী, তারা ঠিকই বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাইছি এই আয়াতে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি আল্লাহর আদেশকে মানবে না, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মানবে না, যে ব্যক্তি আল্লাহর বিধানকে মানবে না, ওই ব্যক্তিকে, ওই মানুষগুলোকে পৃথিবীতে থাকাকালীন তাদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরামরা তাফসীর করতে গিয়ে লিখেছেন যে শুধু তাদেরকে পৃথিবীর জমিনে তাদের জীবন ব্যবস্থাকে তো সংকীর্ণ করবই, তারপরে তারা যখন মারা যাবে তাদের কবরগুলোকে আমি সংকীর্ণ করে দেব। আর এখানেই শেষ নয়, তারা যখন মারা যাবে, তারা যখন কবরে যাবে, তারা যখন কবরে যাবে, আর কবরে যখন কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে যখন তাদেরকে তোলা হবে, তখন তাদের চোখগুলোকে অন্ধ করে দেওয়া হবে। তখন তাদের চোখগুলোকে অন্ধ করে দেওয়া হবে। আর তখন সে বলবে, আজকে আপনি আমাকে অন্ধ করে দিলেন কেন? আমি তো পৃথিবীতে থাকাকালীন সবকিছু দেখতে পেতাম। তার একটাই কারণ, এখনো সময় আছে ভাই, শুধরে যান, এখনো সময় আছে আমার মা বোনেরা, শুধরে যান। যখন চোখ দুটো বুঝিয়ে যাবে, যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখনই বুঝবেন যে না, পৃথিবীতে যখন ছিলাম একটু নামাজ পড়লে ভালো হতো, একটু আল্লাহর হুকুম অনুযায়ী চললে ভালো হতো, একটু রোজা রাখলে ভালো হতো। তখন মনে পড়বে, আর তখন মনে পড়ে কোনো লাভ হবে না।